সালাম আলাইকুম। আপনাদের সামনে আমি আর কয়েকটি কথা নিয়ে আসলাম। সেই ভারতের দাদা বাবুরা আর চোখে ঘুম নেই। সেই দাদা বাবুরা এখন বুঝতে পারছে যে বাংলাদেশ আমাদেরকে আর দন্না দিবে না, আমাদেরকে আর সালাম দিবে না, আমাদের আনুগত্য থাকবে না, আমাদেরকে আর হুজুর হুজুর সালাম দিবে না, আমাদের পায়ের নিচে বসে থাকবে না। সেই বাংলাদেশ আর নেই। এই বাংলাদেশ এখন সারা পৃথিবীতে একটি রোল মডেল। দেখেন, বাংলাদেশের জনাব তারেক রহমান যখন ক্ষমতায় বসেছে তখন চীনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কি অভ্যর্থনা দিয়েছেন এবং কি সকল চুক্তি হয়েছে সেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সহ আপনারা দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, সেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইব্রাহিম সাহেব কি সুন্দর অভ্যর্থনা দিয়ে নেট দুনিয়া ভাইরাল একটি গান হয়েছে মালয়েশিয়া। আমার বন্ধু কি জাদু জানে। তাই আমি আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং কৃষক, শ্রমিক, একজন রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, ঠেলাগাড়িওয়ালা, ভিক্ষুক এবং শিক্ষক, শিক্ষিকা, কমলমতি শিশু, ভার্সিটির সকল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমাদেরকে তারেক রহমান কি বলেছে যে আমি চিরস্থায়ী ক্ষমতা থাকতে আসি নাই, আমি এসেছি শুধু বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, রাজনীতি করছি মানুষের কল্যাণের জন্য এবং আগামীতে যুব সমাজ এই বাংলাদেশকে একটি রোল মডেল বাংলাদেশ হিসেবে যেন চালাতে পারে তাদের হাতে আমরা শপথ করব। আমরা তো চিরদিন বেঁচে থাকবো না, চিরদিন ক্ষমতায় থাকবো না। তাহলে সেটা স্মরণ করে বাংলাদেশ যত মানুষ রয়েছেন, জনগণ রয়েছেন, যে স্তরেরই হন না কেন, যে শ্রেণীরই হন না কেন, সকলের কাছে আমার উদারত আহ্বান, আপনারা সেই জনাব তারেক রহমানকে মাত্র 5 মাস হয়েছে ক্ষমতায় বসেছেন, 5 মাসে তারেক রহমানের যদি কোনো খারাপ কাজ করে থাকে তাহলে আমি বলবো আপনারা সত্যকে সত্য বলুন, আর না হয় মিথ্যাটাকে মিথ্যা বলে, সত্যটাকে মিথ্যা বলে প্রপাগান্ডা এবং অরুচিকর বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না, কারণ মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আর এই জামাত শয়তানের সভাপতি আল্লাহ যাকে বানাইছে, আমার মনে হয় উনাকে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমাকে সভাপতির পদ থেকে আপনি অব্যাহতি দেন। কারণ হলো এই বাংলাদেশে 71-এর রাজাকার আলবদর যারা 2 লক্ষ মা বোনের ইজ্জত পারছে, এরা হন বাংলাদেশ বিধবা বেটেন তারে মিসাইল মারতেছে, ঘরে ঘরে ছাত্র ছাত্রীদেরকে মিসাইল মারতেছে এবং বায়ুপথে মিসাইল মারতেছে। আল্লাহ আমাদেরকে এখান থেকে পরিত্রাণ দেন। এই ডক্টর শফিউল সাদামালের যে দল জামাত ইসলাম না গেলে আল্লাহ বাদ দিয়ে এদেরকে শুধু জামাত মিসাইল করার ইয়ামানিয়াদের সভাপতি করে দেন। আমার সভাপতিত্ব যে পাওয়ার ছিল তার চেয়ে বেশি পাওয়ার, তার চেয়ে বেশি মাথার মধ্যে কুলাঙ্গারি বুদ্ধি সেই জামাত দলের এবং সেই এনসিবি কয়েকজন কুলাঙ্গার নাহিদ এবং সাবজেক্ট এবং নাসির উদ্দিন পাটা, উফে কালা, বৃত্তে কালা, মাইন কালা যাকে বলে। এবং এই নাহিদ বড় বড় কথা বলেন, গাল ফুলে গেছে কে 2 বছর, এই গাল ফুলার জবাব দিতে হবে জনগণের কাছে। জনগণের এই কষ্ট পয়সা কোথায় নিয়েছেন, কি করেছেন, কি না করেছেন, সকল কিছু কিন্তু উদ্ঘাটন করা হইতেছে, মাননীয় সরকার উদ্ঘাটন করতেছে। তাই সাবধান হন, আপনাদেরকে জেলের জানি টানতে টানতে আপনাদের জীবন নষ্ট হয়ে যাবে। আমি বলে দিলাম একটি কথা। আরেকটি কথা বলতে চাই, যে এই রাজাকাররা শুধু সেখানেই থামে নাই, এখনো কিন্তু আমি বলি কিছু পুলিশের লোক রয়েছে যারা স্বৈরাচার শেখ হাসিনার আমলে দূষণ ছিল, শেখ হাসিনার কথায় উত্তবস্ত। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে সকল প্রশাসনিক অবকাঠামো রয়েছে সেটাকে আপনি চিহ্নিত করে অতীতে যারা এই পেসিসকুলি সরকারের আমলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সকলের সাথে যে সকল দলগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, বাড়ি চারা করেছে, ঘর চারা করেছে, ব্যবসা চারা করেছে, মায়ের জানাজা পড়তে পারে না, বাবের জানাজা পড়তে পারে না এবং ব্যবসা বাণিজ্য করতে পারে না, তাদেরকেও চিহ্নিত করে আপনি আইনের আয়ুতা নিয়ে যান, তাহলেই কেবলমাত্র তাদের আত্মা শান্তি পাবে। আমি যাবার আগে আমার এই পেজটাকে নিউজ বাংলা 0.0 আপনারা ফলো এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দিয়ে আপনারা জানিয়ে দেন জনাব তারেক রহমানকে। সর্বোপরি আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, আপনাদেরকে সশস্ত্র সালাম জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আমার দোয়া রইল, আমিও আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ।